পাকিস্তান সুপার লিগ শুরু হয়ে গিয়েছে আর নিত্য নতুন বিতর্ক হবে না, এটা হয় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর পাকিস্তান সুপার লিগ, এই দুটা লিগই শুরু হয় মূলত আমাদের আলটিমেট বিনোদন দেওয়ার জন্য। দেখুন, প্রথম দিনই হায়দ্রাবাদ কিংস ব্যান্ড, যারা এবার নতুন ফ্র্যাঞ্চাইজি, তাদের জার্সি থেকে রং উঠছিল, মানে এই রং উঠে বলে লেগে গিয়েছিল এবং বল হালকা পিঙ্কিশ হয়ে গিয়েছিল। হোয়াইট বলে তো খেলা হয় আপনার লিমিটেড ওভার ফরম্যাটের যে যে ম্যাচগুলা, সেখানে সেই বলটা আপনার পিঙ্ক হয়ে যায়, পিঙ্কিশ হয়ে যায়। এর ফলে মান্নার্স লাবুসেন, যিনি হায়দ্রাবাদ কিংসম্যানের ক্যাপ্টেন, তিনি বলেছিলেন যে তিনি এরকম ঘটনা কোথাও দেখেন, অবশ্য আমরাও দেখিনি। গেল। এরপরে আপনার পিএসএল এবার দর্শক নেই, কেন নেই? যে পেট্রোল তেল এসবের কারণে নাকি বা দর্শক নেই। তবে ভালো কথা, দর্শক নেই, কিন্তু আপনার এখানে যে আর্টিফিশিয়াল সাউন্ড ইউজ করা হচ্ছে, এটা কি কোনো মানে হয়? খুব একটা শুভ দৃষ্টিনন্দন এটা। মাঠে কেউ নাই, ওদেরকে আপনার আর্টিফিশিয়াল সাউন্ড দিয়ে চার মারলে, ছক্কা মারলে, আউট হলে সাউন্ড দিয়ে হচ্ছে। খুব একটা দৃষ্টিনন্দন নয়। গেল। গতকাল হয়েছে আপনার এই লাহোর কালান্দার্স অ্যান্ড করাচি কিংস এর মধ্যে যে ম্যাচটি, সেখানে ১৯তম ওভার শেষে লাহোর করাচি কিংস এর ব্যাটিং করার সময় তখন ১৩ ওভারে ১৪ রান লাগে। হারিস রফের কাছে বল যায়, আমরা দেখি তখন আম্পায়ারের সাথে কথা বলছে আজম খান, করাচি কিংস এর যে ব্যাটসম্যান। তখন তিনি আম্পায়ারকে বলেন যে বলের অবস্থা ভালো না, বল দেখা যাচ্ছে না। ঠিক আছে, তখন আম্পায়ার বল চেক করে আসলে তারা দেখে অন্য বলের সাথে যে বলের অবস্থা খারাপ, মানে বলের সাথে কিছু একটা করা হয়েছে, অর্থাৎ বল টেম্পারিং করা হয়েছে। ফলে সে ৫ রান পেনাল্টি দেওয়া হয় লাহোর ক্যালেন্ডার্সকে, এবং এর ফলে করাচি কিংসের জন্য ৫ রান এক্সট্রা অ্যাড হয় এবং তাদের তখন আপনার ৬ বলে ৯ রান লাগে। তো বুঝতে পারছেন মানে ব্যাপারটা। ৬ বলে ৮ রান লাগে মেবি, আপনার ১ ওভারে ১৪ লাগতো, সেখান থেকে ৫ বাদ, হ্যাঁ ৮-৯ রান লাগে ৬ ওভারে, মানে লাস্টে ৬ বলে ৮-৯ রান লাগে। তো এটা কিন্তু খুব একটা সুখকর কিছু নয়। ঠিক আছে, আপনি আইপিএল এর সাথে সেম টাইমে ফিক্সচার দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী করার জন্য, বাট আইপিএল এর মান দেখেন আর পিএসএল এর মান দেখেন, তুই অনেক বলতে পিএসএল অনেক নিচে। পিএসএল অবশ্যই আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা অনেক বিশ্বের লিগ থেকে জনপ্রিয়, বাট আইপিএল সাথে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বা কম্পিটিশনে যাচ্ছেন, তখন আপনাকে এইসব বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই যে বল টেম্পারিং এর যে বিষয়টি এসেছে, এটা তো এখন একটা হাস্যরসে পরিণত হবে, বিতর্কে পরিণত হবে। তো কেন এই বিতর্কে পিএসএল যাচ্ছে জানি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো একটা বিতর্কের নাম, পিএসএলও কিন্তু সেই একই পথে হাঁটছে। এই ৪-৫ দিনের মধ্যেই কিন্তু নতুন নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার মোটামুটি অল সিনারি বলতে গেলে আইপিএল এর সাথে পিএসএল এর কম্পিটিশন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না ফর পিএসএল। হ্যাঁ, আইপিএল এ তো দেখছেনই যে পুরা ক্রাউড ভরা, কি জাঁকজমকপূর্ণ লিগ হচ্ছে। আর পিএসএল এ আপনার তো ক্রাউড নেই, তারপরে রং উঠছে জার্সি থেকে, ৫ রানের পেনাল্টি, সবকিছু মিলে জগা খিচুড়ি পাকানোর মতোই অবস্থা হয়ে গেছে পিএসএল শুরু হতে না হতে।